প্রচুর টাকা কামালেও অভাব ঘুচবে না যদি থাকে এই অভ্যাস, বলেছেন চাণক্য। এই অভ্যাসগুলো থাকলেই সব শেষ। হাজার কামালেও জমবে না টাকা, জানিয়েছেন চাণক্য নিজেই। এই শ্লোকের মাধ্যমে চাণক্য ব্যাখ্যা করেছেন যে কী অভ্যাস দারিদ্র্যের কারণ। আমাদের জীবনে প্রতিটা পদে পদে বিভিন্ন সমস্যা লেগেই থাকে। কোনো সমস্যার সমাধান আমরা করতে পারি না, আবার কোনো ক্ষেত্রেও সমস্যার সমাধানের বিষয়টা সময়ের উপরেই আমরা ছেড়ে দিই। কিন্তু আচার্য চাণক্যের নীতিশাস্ত্র অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, তাহলে বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। একজন ব্যক্তিত্ব কী রকম অভ্যাস থাকা উচিত কিংবা কী রকম অভ্যাস থাকা অনুচিত, সেই প্রসঙ্গে নীতিশাস্ত্রে নিজের ব্যাখ্যা দিয়েছেন গুরু চাণক্য। চাণক্য বলেছেন যে লোকেরা তাদের চারপাশে নোংরা করে রাখে এবং পরিচ্ছন্নতা বজায় রাখে না। মা লক্ষ্মী এমন লোকেদের উপর আশীর্বাদ বর্ষণ করেছেন না। চাণক্যের মতে যারা দাঁত পরিষ্কার করেন না কিংবা দাঁতের যত্ন নেন না, তারাও দারিদ্রতার মুখোমুখি হতে পারে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য প্রতিদিন সকলেই উচিত দাঁত ব্রাশ করা। গুরুদেব চাণক্য বলেছেন, ক্ষুধার চেয়ে বেশি চাওয়া ব্যক্তিরা কখনো ধনী হতে পারে না। কটুভাষী মানুষ কখনো ধনী হতে পারে না। যারা অন্যকে কষ্ট দেয় তাদের উপর মা লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করেছেন না। এই ধরনের মানুষ স্বভাবের কারণে অনেকেই শত্রু হয়। চাণক্য উপসংহারে বলেছেন যে যারা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমান, তারাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না। এবং অন্যায় করা, অসৎ ও ধৃত লোকেদেরও পর্যন্ত অর্থ কখনোই থাকে না। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ এক সময় অভ্যাসে পরিণত হয়। খারাপ অভ্যাস বন্ধ করার সর্বোত্তম উপায় হলো এটি আর কখনো শুরু না করা। প্রেরণা আপনাকে চলতে শুরু করে আর অভ্যাস হয় তাই যা আপনাকে চলতে সাহায্য করে। টাকার অভাব অনেক সময় আত্মনির্ভরতার অভাবের জন্ম দেয়। টাকার অভাব মানুষের জীবন থেকে সমস্ত মুখ করে নেয়। টাকার অভাব কোনো বাধা নয়, বরং আমাদের ধারণার অভাবেই আমাদের জীবনে বাধা সৃষ্টি করে। টাকার অভাব আমাদের বাস্তবকে চিনতে শেখায় এবং লড়াই করে বাঁচতে শেখায়। মানব জীবন আমাদের সকলের কাছেই একটা আশীর্বাদ, কারণ জন্ম না হলে আমরা পৃথিবীর সৌন্দর্যকে অনুভব করতে পারতাম না। সকলের আশীর্বাদে তোমার ক্ষমতা হয়তো বৃদ্ধি হবে না, কিন্তু মনে একজন আত্মবিশ্বাস তৈরি হবে, যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। জীবনে সফলতা অর্জন করতে গেলে সকলের আশীর্বাদের পাশাপাশি দক্ষতা থাকাও প্রয়োজন আছে। আশীর্বাদ এবং বিশ্বাস কখনোই দৃশ্যমান হয় না, যা সকল অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। যদি তুমি তোমার পরিবারকে পরিষ্কার করতে না পারো, তাহলে অন্তত নোংরা করো না। তুমি যদি সত্যিকারের অর্থে শান্তি চাও, তাহলে তোমাকে তোমার শত্রুদের কাছে কাজ করতে হবে, তাহলে সে তোমার সহকর্মী হতে পারে। সৎ লোক 7 বার বিপদে পড়লেও আবার উঠে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলেই সে নিজের মতো ভাবে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কি। কিন্তু যখন তোমার পকেটে ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। আমাদেরকে প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে। যদি তা না হয়, আমরা বদলাতে চাই। জীবনের সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তি কী রকম অভ্যাস থাকা উচিত কিংবা কী রকম অভ্যাস থাকা অনুচিত, সেই নিয়ে চাণক্যের পরামর্শ ভিডিওটি। তো বন্ধুরা, কেমন লাগলো
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী একটু নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।